অভিশাপও জীবনে কখনো কখনো আশীর্বাদ হয়ে দাঁড়ায়, এমনই এক ঘটনা ঘটেছিল রাজা দশরথের সাথে। রাজা দশরথের পুত্র সন্তান প্রাপ্তি হচ্ছিল না। এই দুশ্চিন্তায় রাজা দশরথের রাতে ঘুমাসত না, রাজকার্যে মন আসত না। সবসময় চিন্তা করত কি করলে কিভাবে তার পুত্র সন্তান প্রাপ্তি হবে। একদিন রাজা দশরথ জঙ্গলে মৃগয়া করতে বেরিয়েছেন, আর গভীর জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করলেন তখন তিনি শুনতে পেলেন একটি হরিণের জল খাওয়ার শব্দ। রাজা দশরথ না জেনে না বুঝে শব্দভেদী বাণ চালালেন, আর সেই বাণ কার বুকে গিয়ে নিক্ষেপ হলো? শ্রবণ কুমারের। শ্রবণ কুমার ছিল পিতৃমাতৃ ভক্ত এক সন্তান। শ্রবণ কুমারের বাবা মা চোখে দেখতে পেত না, শ্রবণ কুমারের বাবা মা হাঁটতে চলতে পারত না। তাই শ্রবণ কুমার তার বাবা মার তীর্থ ভ্রমণের জন্য একটি বাঁক তৈরি করেছিলেন। একদিকে তার বাবাকে বসিয়েছেন, একদিকে তার মাকে বসিয়েছেন। এইভাবে শ্রবণ কুমার বাঁক কাঁধে নিয়ে তার বাবা মার তীর্থ ভ্রমণের জন্য এগিয়ে যাচ্ছিলেন। গভীর জঙ্গল দিয়ে যখন যাচ্ছিলেন তখন শ্রবণ কুমারের বাবা মার জল তৃষ্ণা পায়, আর সেই জল তৃষ্ণা নিবারণের জন্য শ্রবণ কুমার নদীতে একটি কলসি নিয়ে জল ভরতে থাকে। আর সেই সময় রাজা দশরথের শব্দভেদী বাণ তার বুকে এসে নিক্ষেপ হল। শ্রবণ কুমারের বাবা মা যখন জানতে পারলো রাজা দশরথের হাতে তার পুত্র সন্তান নিহত হয়েছে, সেই শোকে রাজা দশরথকে অভিশাপ দিলেন, হে রাজেন, যেভাবে আমি পুত্র সন্তানের বিয়োগে ছটফট করতে করতে মারা যাচ্ছি, একদিন তোরও এই দুর্দশা হবে। একদিন তুইও তোর পুত্র সন্তানের বিয়োগে ছটফট করে মরে যাবি। রাজা দশরথ জানত এই মুনির অভিশাপ একদিন না একদিন প্রতিফলিত হবে। তার যে পুত্র সন্তান হচ্ছিল না, একদিন পুত্র সন্তান হবে, আর সেই পুত্র সন্তানের বিয়োগে তবেই তো তিনি ছটফট করে মরতে পারবে। এমন এক ঘটনা সুগ্রীবের সাথেও ঘটেছিল। সুগ্রীবের দাদার নাম ছিল রাজা বালি। রাজা বালির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সুগ্রীব সমস্ত পৃথিবী ঘুরল, কিন্তু কোথাও আশ্রয় পেল না, সঠিক স্থান পেল না যে তার দাদা বালির ভয়ে তিনি লুকাবে। সীতা মাতার যখন অপহরণ হয়েছিল তখন রামচন্দ্র সুগ্রীবের কাছে কামনা বাসনা জানিয়েছিল যেন সুগ্রীব তাকে সাহায্য করে, বন্ধু বলে সুগ্রীবকে আহ্বান করে। সুগ্রীব সীতামাতাকে খোঁজার জন্য তার বানর সেনাকে কোথায় যেতে হবে, কোন দেশে যেতে হবে, কোন দেশে যেতে হবে না, কোথায় গেলে কি পাবে, কোথায় গেলে কি বিপদ আসবে, এই সব ঘটনা সুগ্রীব জানত। সুগ্রীবের এই ভৌগোলিক জ্ঞান দেখে রামচন্দ্র প্রভাবিত হলেন। রামচন্দ্র জিজ্ঞাসা করলেন, হে বন্ধু সুগ্রীব, তুমি কিভাবে এই জ্ঞান অর্জন করলে? সুগ্রীব বলল, প্রভু, আমার দাদা বালির ভয়ে আমি সমস্ত পৃথিবী ঘুরেছি, কোথাও আশ্রয় পাইনি, সঠিক জায়গা পাইনি। এইভাবে পৃথিবী ঘোরার ফলে আমার ভৌগোলিক জ্ঞান আমার মধ্যে চলে এসছে, তাই আমি বলতে পারছি কোথায় যেতে হবে আর কোথায় যেতে হবে না, কোথায় নদী পড়বে, কোথায় পর্বত পড়বে। দেখুন, জীবনে যদি সংকট না আসে তাহলে কিন্তু আপনার মধ্যে সমস্যাকে দূর করে জীবনে এগিয়ে যাওয়ার সাহস হবে না। যার জীবনে কোনোদিন কোনো সমস্যা আসেনি তার জীবনে কখনো সাফল্য সে পাবে না। মোর প্রবলেম মোর সাকসেস, নো প্রবলেম নো সাকসেস। যে ব্যক্তি জীবনে সমস্যার সমাধানই করতে পারলো না, সেই ব্যক্তির জীবনে যদি সমস্যা আসে সে অন্ধকারে হারিয়ে যাবে। সমস্যা আমাদের জীবনে বাধা তৈরি করতে আসে না। এই যে ছোট ছোট যে সমস্যা আমাদের জীবনকে বিচলিত করে, আমাদেরকে বিচলিত করে, মনকে চঞ্চলতা বা চাপ সৃষ্টি করে, এই সমস্যা থেকে মুক্তি দিতে আসে প্রবলেম। আর সেই প্রবলেমকে যখন আমরা জয় করব, জীবনের ছোট ছোট প্রবলেম আমাদেরকে কোনো হানি করতে পারবে না। তাই তো বললাম,
যার জীবনে কোনো সমস্যা আসে না তার জীবনে কখনো সাকসেস আসে না। সে কখনো সাফল্য বা সাকসেসটাকে ধরে রাখতে পারে না। যার জীবনে যত বেশি প্রবলেম আসে সে জীবনে তত বেশি জয়ী হয়। জয় শ্রীরাম।